আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো আজকে আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনটি করব। তো এটা একটা ম্যানিপুলেশন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো এটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ভিডিও ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ডিজাইন রিলেটেড, তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং আপনারা আপনাদের যে কোনো ডিজাইন বা আপনাদের পোর্টফোলিও চাইলে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন এবং যে কোনো হেল্প দরকার গ্রুপে পোস্ট করলে আমরা সেটা হেল্প করবো আপনাদেরকে। তো ফার্স্টে আমি আমাদের ফটোশপে চলে যাই। তো ফটোশপে যাওয়ার পর আমি এখানে এটা হচ্ছে আমাদের ইমেজ, আমরা ডিজাইনের ভিতরে যে ইমেজটা রাখবো, আমি যে এখানে দেখেছি যে আমি এই ইমেজটাতে ডিজাইনটি করব। তো এটা আমি আগে থেকে নিয়ে নিছি। আর এই ইমেজগুলো আপনারা কই থেকে পাবেন, এগুলো আপনারা যদি ব্রাউজারে গিয়ে এই যে বাইকের আপনার যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে গেলে আপনারা যে পেয়ে যাবেন। এটা হচ্ছে বাজাজের বাজাজ পালসারের। তো এখানে অনেক পরিমাণ হিউজ পরিমাণ ইমেজ আছে, তো আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি ফার্স্টে কন্ট্রোল N দিই। কন্ট্রোল N দিয়ে আমি আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করব। আমাদের সাইজ হচ্ছে 1080x1080, পিক্সেল হচ্ছে 300, ওকে। তো আমি বোঝার ক্ষেত্রে আমি আগে এটা অন করি। তো ফার্স্ট আমি যেটা করব, আমি এখান থেকে রেক্টেঙ্গল শেপ নেব। তো আমি এখানে যে 50 পিক্সেল সবসময় যেটা করি আমি, তো জাস্ট এটাকে আমি কোণায় নিয়ে যাব। ওকে। তো তারপর এখানে আমার আমি যদি যাই এখানে দেখবেন আমার এখানে দুটো ইমেজ আছে। তো আমার ডিজাইনের ভিতরে এই দুটো ইমেজ আমি ইউজ করব। তো এই ইমেজটা আপনি ফ্রি পিকে পাবেন। আসলে এই ডিজাইনটা ফ্রি পিকের জন্য না, এটা আমি করতেছি আমার লোকাল ক্লায়েন্টের জন্য, এরকমই। তো এই জন্য আমার ডিজাইনটা করা। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এই ইমেজটাকে টান দিয়ে ধরে আমি এখানে নিয়ে নিলাম। তাই এটাকে Ctrl+T দিয়ে আমি এটাকে একটু বড় করব। ওকে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপাতত থাক। তো তারপর আমি এটাকে করবো কি, এটাকে টানতে ধরেছি, আমি এটাকে নিয়ে যাব। তো Ctrl+T অল্টার ধরে আমি এখান থেকে বড় করলাম। তো ফার্স্টে এটাকে আমি আগে বড় করি। ওকে, একটু বড় করলাম, ঠিক আছে। তারপর এটাকে ধরে আমি ঠিকঠাক আছে। তো এই দুইটাকে চাইলে আমি রাস্টারাইজ করে দিতে পারি। এখন আমি এখানে লেয়ার মার্কস করলাম। তারপরে এখান থেকে আমি ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে আমি এখান থেকে আমার যে ফটোশপের যে ডিফল্ট ব্রাশটা আছে আমি সেটা সিলেক্ট করব। দেন এটা একটু বড় করে আমি এটা আমি মুছে দেব। ওকে, ঠিকঠাক আছে। তো তারপর আমি এখানে যে কাজটা করব, আমি এখানে নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। তো এখানে এটা ব্ল্যাকে আছে, ঠিকঠাক আছে। তো এখান থেকে আমি জাস্ট এটা একটু ডার্ক করে দেব। তো এটা অপাসিটি আমি একটু কমিয়ে দিই, আর এটাকে করে দেবো মাল্টিপ্লাই।
ঠিক আছে। তো তারপর আমি আমাদের যে বাইকটা আছে এটাকে Ctrl+C দিলাম, দেন এখানে Ctrl+V পেস্ট করলাম, দেন Ctrl+T দিয়ে আমি এটাকে একটু ছোট করব। আপনারা এই ইমেজগুলো যদি ফিপিকে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে যদি লেখেন রোড ইমেজ, তাহলে এগুলো অনেক পেয়ে যাবেন। আর এটা হচ্ছে স্কাই ইমেজ, লাগলে এগুলো পেয়ে যাবেন। আমি আগে বাইকটা এখানে বসালাম। ওকে, তো এটাকে আমি জাস্ট এটা করে দিই ব্যাকগ্রাউন্ড, মানে শর্টকাট বিজি। তো আমার এখানে আমি আবার এখানে নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর এখানেই আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পর আমার এখানে যে ব্ল্যাক কালারটা আছে এটাকে আমি জাস্ট এখান থেকে হোয়াইট করে দেব। আর এখান থেকে একটু ওকে স্ক্রিন করে দিলাম, অপোজিট একটু কমে দিই। ঠিক আছে, পারফেক্ট। তো তারপর আমি এখানে আমার আগে বাইকের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব আমি। তো শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখান থেকে ব্রাশে সিলেক্ট করব, দেন আমি এখানে যাব নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে আর ডিফল্ট যে ব্রাশ আছে সেটাই থাকবে, দেন এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তারপর আমি এটার যে ছোট করি ব্রাশটা, দেন ক্লিক করলাম। ওকে, Ctrl+T দিয়ে এটাকে একটু বাঁকা করবো আমি। তো এটাকে টান দিয়ে ধরে আমি নিচে নিয়ে যাব। একটু বড় করে দিই। ওকে, রিস্টোর করে ঠিক আছে। তো এটাকে জাস্ট আমি করব কি ফিল্টার ব্লার, গেশন ব্লার। ওকে 25, দেন অপোজিট একটু কমে দিই। ঠিক আছে, তো এটাকে আমি আবার অল্টার দ্বারা একটা কপি করলাম, দেন Ctrl+T এটাকে আবার এখানে নিয়ে দিলাম। তো এই দুইটা যাবে আমার বাইকের নিচে, কারণ শ্যাডো সবসময় নিচে থাকে। তো আমি লেয়ারটাও সেম নিচে নিয়ে টান দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো এই দুইটা তিনটাকে ধরে জাস্ট Ctrl+G দিয়ে আমি গ্রুপ করলাম। ওকে, বাইকের কাজ শেষ। তো আমার বাইকটা আগে থেকে আমি একটু ক্যামেরা ফিলার থেকে একটু আমি কালার আমার মতো আমি করে নিছি। তো আপনারা যখন বাইকগুলো নামাবেন তো তখন কালারগুলো এরকম থাকবে না। তো তখন আপনারা ক্যামেরারও ফিল্টার থেকে গিয়ে একটু কালারগুলো কন্ট্রাস্টটা বাড়াবেন, সিচুয়েশন বাড়িয়ে আপনার কাজ করবেন। তো এখন আমি এখানে জাস্ট আমার যে টেক্সট, তো আপনাদের টেক্সটের জন্য আপনারা অনেক সময় যে বলেন কী ফন্ট ইউজ করি, কী ফন্ট ইউজ করি, তো সেটার জন্য আমি এখানে আপনাদেরকে লিখে দিয়েছি যে কোনটা কী ফন্ট। তো ফার্স্ট টাইম এখানে লিখবো গুড টাইম। সরি, ফন্ট অনেক ছোটো। ওকে, Ctrl+V পেস্ট গুড টাইম। তারপর এটাকে আবার আরেকটা কপি করলাম, কপি করে দেন এখান থেকে জাস্ট পেস্ট করবো গ্রেট। তো এটার ফন্টটা করে দেবো আমি বড় করে দিই। এটার ফন্ট নেমটা হচ্ছে এটা। তো তারপর থেকে আবার এটাকে আমি আবার আরেকটা অল্টার ধরে কপি করলাম, এটাকে দিয়ে দিলাম রাইট। একটু বড় করি।
তো দুইটাকে আমি একটু সেন্টার অ্যালাইন করি। আপনারা সবসময় রুলার নিয়ে কাজ করবেন, যাতে দেখবেন আপনাদের এগুলো ঠিক আছে কিনা। ওকে, পারফেক্ট। তারপর এটাকেও সেম, এটা যদি আমি উপরে দিয়ে দিই, তো এটার কালারটা হবে, আমি এখান থেকে কালার কোডটাও কপি করে নিয়েছি, তো এখান থেকে জাস্ট গিয়ে কালারটা পেস্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। তো টেক্সটটাকে ধরে কন্ট্রোল চি দিয়ে গ্রুপ করলাম জি দিয়ে। তো এটাকে আমি জাস্ট সেন্টার নিলাম, আমি একটা রুলার নেই সেন্টারে। ওকে, তো আমার বাইকের উপর আমি একটা সানশাইন ব্রাশ ইউজ করব। তো এটার জন্য আমি এখানে কন্ট্রোল সরি বারবার শুধু কন্ট্রোল এসে পড়ে। তো আমি এটাকে জাস্ট নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর আমি এখানে ব্রাশে গেলাম। ব্রাশে যাওয়ার পর আমি এখানে গিয়ে আমার যে এটা হচ্ছে সানশাইন ব্রাশ, তো আমি এটা ইউজ করব। আউটপুটটাকে ছোট করি ক্যানভাসটা। তো এটা কালারটা দেবো আমি হোয়াইট। একটু বড় করে দেবো। ওকে, তো এটাকে করে দেবো আমি এখান থেকে সফট লাইট। তো এখন এটাকে আমি জাস্ট অপাসিটি হালকা একটু কমিয়ে দিই। ওকে, তো তারপর আমি এখানে জাস্ট আরেকটা ব্রাশ নিব। তো ব্রাশ নেওয়ার পর আমি এখান থেকে ক্লাউড ব্রাশটা সিলেক্ট করবো। আমি এখানে ক্লাউড, তো আমি আগে সিঙ্গেল এখানে একটা ব্রাশ ইউজ করি। ওকে, সেটা কন্ট্রোলটিতে আমি একটু ছোটো করি, দেন এটাকে আমি একটু রাইট সাইড দিয়ে দিই। আবার এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম, এটা দিলাম এখানে, এটা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে মিলিয়ে দেখবেন যখন ডিজাইন করবেন যে জিনিসটা কীরকম দেখায়। ওকে, হ্যাঁ আমি আমার মতো করে এখন এখানে দিলাম, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমি জাস্ট আমার এখানে কিছু বার্ড আছে, পাখি, আমি এটাকে জাস্ট টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম। দেন কন্ট্রোল টি, এটাকে একটু ছোটো করে দিই আমি, এটাকে ফিল্টার ব্লার ব্লার ঠিক আছে। পাখি যাতে একটু দূরে দেখায় তার সেই জন্য আমি একটু এটাকে একটু গ্রেশন ব্লার করে দিছি। তো এটাকে আবার একটা কপি করলাম, দেন এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিলাম। আমার মনে হয় ঠিকঠাক আছে। সরি, ক্লাউডটা উপরে দিয়ে দিই, দেন পাখিটা নিচে। তো তারপর এখানে
আমার যেই সানশাইনটা কোথায়, এটা সফটওয়্যারটি ঠিকঠাক আছে। তো এটাকে গ্রুপ করে দিলাম, তিনি দুইটাকে গ্রুপ করে দিই। তো তারপর আমি এখানে নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নেওয়ার পর একটা ব্রাশ নিব, ডিফল্ট ব্রাশ। তো এখানে গিয়ে আমি এটাকে একটু বড় করি, এখান থেকে আমি কালারটা পিক করি, দেন আমার এখানে জাস্ট একটা কালার দেব, ব্রাশ দেব। তো এটাকে এখান থেকে গিয়ে আমি একটু দেখি, স্ক্রিন, ওকে পারফেক্ট। তো এটা একবারে ব্ল্যাক না দিয়ে আমি এটাকে একটু ঠিক আছে। তো এটা করে দিলাম টেক্সট, এটা একটু উপরে নিয়ে যাই। ওকে পারফেক্ট। তো তারপর হচ্ছে এখানে জাস্ট আমি এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট অ্যাড করব। তো এখান থেকে আমি জাস্ট এখানে যাব লেভেল। তো লেভেলে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই। ওকে ঠিকঠাক আছে। তো আপনারা যদি চান ডিজাইনের ভিতরে এখান থেকে এখানে কালার লুপ আছে, এখানে আরও অনেক কিছু আছে। এই কালার লুপটা ইউজ করলে হয় কি আপনাদের ডিজাইনের কালারটা একটু চেঞ্জ হয়, ডিজাইনের লুকটা দেখেন প্রপারলি চেঞ্জ করে দেয়। তো এগুলো আপনারা এক একটা ইউজ করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন আপনারা। আমি যদি এটা কালারটা চেঞ্জ হালকা কমিয়ে দেবো অপাসিটি, ওকে। তো আমি এই দুইটাকে ধরে কন্ট্রোল জি, তার এটাকে করে দেবো অ্যাডজাস্টমেন্ট, ওকে। তো আমার এখানে দুইটা লোগো আছে, আপনার চাইলে লোগো ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। তো আমি ইউজ করে দিয়ে দিই এখানে। তো এটা এখানে দিই বাজাজ, পালসার। তো ওকে, বাইক নিচে নিয়ে দেবে। তো আমার ডিজাইনটা মোস্ট প্রবলি কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকে ডিজাইন। তো আপনারা এরকম ডিজাইন করে আমার এই ডিজাইনটা দেখে আপনারা চাইলে আমার এই ডিজাইনটা করে আপনার আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে চাইলে আপনারা পোস্ট করতে পারেন। আপনাদের যে কোনো ডিজাইন আমাদের গ্রুপে পোস্ট করবেন। এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ, আমি আপনাদেরকে আবার দেখে দিই। এটা হচ্ছে আমাদের গ্রুপ। ফেসবুকে গিয়ে বিকেএমই ডিজাইনার লিখে সার্চ করে আমাদের গ্রুপটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট জয়েন হবেন এবং আপনাদের সাথে যারা ফ্রেন্ড আছে তাদেরকেও জয়েন করার জন্য বলবেন। এবং আমাদের আজকে ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম আরও